শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। গতকাল একটা ক্লাস দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই পেয়েছো। অনলাইনে ক্লাসের মজা কি একটু ভিন্ন মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে আমি আসলে তোমাদেরকে খুব মিস করছি, কারণ দীর্ঘদিন আমরা ক্লাস থেকে বঞ্চিত। তো গতকাল ক্লাসটি দিয়ে আমার খুব ভালো লেগেছিল। তবে সবচেয়ে বেশি সার্থকতা তখনই যদি আমার ক্লাসটা তোমরা সবাই পেয়ে থাকো। হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। গতকাল আমরা যে ক্লাসটি দিয়েছিলাম, আমরা একটার পর একটা ক্লাস দিতে থাকবো। গতকাল আমরা যে অধ্যায়টা দিয়েছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, বাংলা দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায়ের শব্দ প্রকরণ, প্রথম পরিচ্ছেদ। আজকে যে ক্লাসটি দেব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদটির নাম হচ্ছে বিরুক্ত শব্দ। বিরুক্ত শব্দে তোমরা শিক্ষণফলটা জানো, শিক্ষণফলটা জেনে নাও। শিক্ষণফলে আমরা এই অধ্যায় পড়াবো। বিরুক্ত বলতে কি বোঝায় এটা বলতে পারবে। বাংলা ভাষায় বিরক্তি কি উপায়ে সাধিত হয় তা বলতে পারবে। বাংলা ভাষায় বিরক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করবে। বিরক্তি সাধনের উপায় উদাহরণ সহ বলতে সক্ষম হবে কিংবা ধারণা লাভ করবে। বিরক্তি প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে কি, বাংলা দ্বিতীয় তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আজ আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিরক্ত। বিরক্ত আমরা প্রথমেই জানবো বিরক্ত অর্থ কি। বিরক্ত অর্থ হচ্ছে দুইবার উক্ত হয়েছে এমন, অর্থাৎ বাংলা ভাষায় কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, দুইবার ব্যবহার করলে তার সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগের নামই হচ্ছে বিরক্ত শব্দ। বুঝতে পারছো? আমি আবারও বলছি, বাংলা ভাষায় বিরক্ত অর্থ হচ্ছে দুইবার উক্ত হয়েছে এমন, অর্থাৎ বাংলা ভাষায় কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগের নামই বিরক্ত শব্দ। বিরক্ত শব্দ বা বিরক্ত শব্দের ভাবেই গঠিত হয়। যেমন আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ জ্বরের ভাব অর্থে প্রয়োগ করা হয়েছে। এখানে আমার জ্বর জ্বর লাগছে, এখানে হচ্ছে কি জ্বরের ভাব অর্থে প্রয়োগ করা হয়েছে। বিরক্ত শব্দ নানা রকম হতে পারে। আমরা জানলাম যে বিরক্ত শব্দ নানা রকম হতে পারে। তার মধ্যে প্রকারভেদ আমরা জানবো। দেখো একটা ডায়াগ্রাম, এখানে বিরক্ত শব্দ তিন ভাবে হতে পারে। এক হচ্ছে শব্দের বিরক্তি, দুই হচ্ছে পদের বিরক্তি, তিন হচ্ছে ধনাত্মক বা অনুকার বিরক্তি। তাহলে কি পেলাম আমরা এই ডায়াগ্রামে? বিরক্ত তিনটা প্রকারভেদ। একটা হচ্ছে শব্দের বিরক্তি, একটা পদের বিরক্তি, আর একটা হচ্ছে কি ধনাত্মক বা অনুকার বিরক্তি। এখন আসো শব্দের বিরক্তি কি আমরা জানবো। শব্দের বিরক্তির ব্যবহারগুলি দেখো। একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি থাকে অবিকৃত থাকে। যথা আমরা বলতে পারি ফোঁটা ফোঁটা জল, আরো বলতে পারি কি বড় বড় বই। এই যে ফোঁটা ফোঁটা, বড় বড়, এগুলি হচ্ছে শব্দের বিরক্তি। বিরক্তি আমরা কিন্তু শুরুতে জেনে আসছি যে বিরক্তি কি হয়, একই শব্দ দুইবার ব্যবহার। সেক্ষেত্রে আমরা ফোঁটা ফোঁটা, এটা একটা বিরক্তি, বড় বড় এটা আরেকটা বিরক্তি। আসো দুই আসো একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে। একই শব্দের সঙ্গে কি করে সমার্থক আরেকটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়। যেমন ধন দৌলত। এই ধন দৌলতটা এখানে হচ্ছে কি, এটা হচ্ছে সমাধন, যেরকম দৌলত, অর্থাৎ এটা সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে আসো খোঁজ খবর। এই খোঁজ খবরটা কি, খোঁজ খবরটা দুইবার ব্যবহার হয়, মানে খোঁজ খবরটাও একটা সমার্থক শব্দ। ধন দৌলত এবং খোঁজ খবর। নেক্সট আসো, এবারে আসো দ্বিতীয় শব্দটি, বিরক্ত শব্দের জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন। জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন কিভাবে পরিবর্তনটা হয় দেখো। তোর জোর, ফিটফাট,
এটা একটা জোড়া শব্দ, মানে জোড়া দ্বিতীয় শব্দে কি হয়েছে, আংশিক পরিবর্তন হয়েছে, তোড়জোড় এবং ফিটফাট। 4 সমার্থক বা বিপরীত শব্দ যোগে, সমার্থক এবং বিপরীত, এটা সমার্থক হতে হবে আবার বিপরীত হতে পারে, সেরকম শব্দগুলি হচ্ছে যেমন দেনা পাওনা, আরো আছে কি ধনী গরিব। এরপরে আসো, তোমরা কি বুঝতে পারছো? তাহলে দ্বিরুক্ত শব্দ আমরা এখানে জানলাম কি একটা হচ্ছে জোড়ায় দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তন, সেখানে আমরা জানলাম যে তোড়জোড় এবং ফিটফাট। আর তারপরে জেনেছি কি আমরা সমার্থক বা দ্বিতীয় শব্দের বিপরীত শব্দ যোগে, সেখানে জানলাম আমরা দেনা পাওনা আর হচ্ছে কি ধনী গরিব। এবারে আমরা জানবো পদের দ্বিরুক্তি বা পদার্থক দ্বিরুক্তি সম্পর্কে। পদের দ্বিরুক্তি এবং পদার্থক দ্বিরুক্তিতে এক হচ্ছে দুইটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, দুইটি পদে কি করা হয়, একই বিভক্তি প্রয়োগ করা হয়। শব্দ দুটিও বিভক্তি অপরিবর্তিত থাকে, কি থাকে, শব্দ দুটি ও বিভক্তি কি থাকে, অপরিবর্তিত থাকে, তার কোনো বিভক্তির কোনো পরিবর্তন হয় না। যেমন দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো, এই দেশে দেশেটাই বিরক্তি, এখানে কি দেশে দেশেটা হচ্ছে একটা বিরক্তি, এই শব্দ দুটো কি হয়, একই বিভক্তি থাকে, দেশে দেশে, এখানে দেশে দেশে, এখানে একটা বিভক্তি। তারপর আসো 2 নম্বর, দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, দ্বিতীয় পদটার আংশিক এবং ধ্বনিগত একটা পরিবর্তন ঘটে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে, পদের বিভক্তিটা কি থাকে, অবিকৃত থাকে। যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কি থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা আলোচনা করব পদার্থক দ্বিরুক্তি সম্পর্কে। পদার্থক দ্বিরুক্তি হচ্ছে বিভক্তিযুক্ত পদের 2 বার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলে। আমি আবার বলছি, বিভক্তিযুক্ত শব্দের বা বিভক্তিযুক্ত পদের 2 বার ব্যবহারকে পদার্থক দ্বিরুক্তি বলা হয়। এগুলো 2 রকমের গঠিত হয়। যেমন একই পদের অবিকৃত অবস্থায় 2 বার ব্যবহার, যথা ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। 2 হচ্ছে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার, যেমন এখানে হচ্ছে হাতে নাতে, আবার আছে কি আকাশে বাতাসে, এগুলি হচ্ছে কিসের, পদার্থক দ্বিরুক্তির ব্যবহার। এই পদের দ্বিরুক্তির, এই পদার্থক দ্বিরুক্তি বা পদের দ্বিরুক্তির প্রয়োগ দেখো। পদের দ্বিরুক্তির প্রয়োগে আমরা পয়ে আসবো বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপের ব্যবহার, অর্থাৎ বিশেষ্য শব্দ যুগলের কি বিশেষণ রূপের ব্যবহার। সে বিশেষণ রূপের ব্যবহারের মধ্যে এক হচ্ছে আধিক্য, আধিক্য কথাটি কিন্তু বিশেষণ, বিশেষণটা আমরা জানি, আমরা তো জানি বিশেষ্য কি বিশেষণ কি সেটা আমরা জানি। এই বিশেষণটা হচ্ছে এটাকে দোষ গুণ যেটা বুঝায়, যেমন আধিক্য, আধিক্যটা কি, এটা একটা গুণ, অধিক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন রাশি রাশি, এখানে আমি ছোট ছোট শব্দ দিয়েছি, কিন্তু এই ছোট শব্দগুলি দিয়ে আমরা বড় বাক্য তৈরি করতে পারবো। যেমন রাশি রাশি ধন। 2 হচ্ছে সামান্য বোঝাতে, যেমন আমার জর্জর লাগছে, এখানে জর্জর, এটা হচ্ছে কি সামান্য অর্থ বোঝানো হয়েছে। 3 হচ্ছে পরস্পর বা ধারাবাহিকতা, ধারাবাহিক ক্রমান্বয়, যেটা ধারাবাহিকতা, দিন দিন, বছর বছর, অর্থাৎ বছরের পর বছর, দিনের পর দিন, এরকম দিন দিন দেশে কি হতে কিছু একটা ঘটতে লাগলো, বা দিন দিন বৃষ্টি হতে লাগলো, এরকম আমরা বলতে পারি। 4 হচ্ছে ক্রিয়া বিশেষণ, 4 হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণে যে ফিরে ফিরে চায়, এখানে আমি শব্দটা দিয়েছি কি ফিরে ফিরে, আমরা বলতে পারি ফিরে ফিরে চায়। শিক্ষার্থীরা বুঝতে পারতেছ তো? এখন আমরা আলোচনা করব তারপরে পরের অংশটুকু। আমরা 4 পর্যন্ত গিয়েছি, এখন আমরা 5-এ আসবো। 5-এ হচ্ছে অনুরূপ বোঝাতে। অনুরূপ, অনুরূপ হলো কি সঙ্গী সাথী, এখানে কি 2টা শব্দ, সঙ্গী সাথী, সঙ্গী আর সাথী এটা তো একই রকম, সঙ্গী অনুরূপ। 6 হচ্ছে আগ্রহ, বলছে ও বাবা বাবা বলে ডাকছে, একটা ছোট শিশু তার বাবাকে যখন ডাকে তখন সে তার আগ্রহ নিয়ে ডাকে, ও বাবা বাবা বলে ডাকছে, আমরা শুধু ও বাবা বাবা বলে আমি দিয়েছি। আচ্ছা, ক্ষয়ে আসো বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার, বিশেষ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার। এখানে এক হচ্ছে আধিক্য, আধিক্য হচ্ছে কি ভালো, ওই আধিক্যটা হচ্ছে কি বেশি অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন ভালো ভালো আম। 2 হচ্ছে তীব্রতা বোঝাতে, তীব্রতা বোঝাতে হচ্ছে নরম নরম, তীব্রতা বোঝাতে কি নরম নরম বা নরম নরম হাত। 3 হচ্ছে সামান্যতা, সামান্যতা হচ্ছে কি কালো কালো জাম।
এবার আসো গয়ে আছে সর্বনাম শব্দ। আমরা পদের বিভিন্ন রূপগুলি দেখাচ্ছি, পদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবহার দেখাচ্ছি। এখানে খ গেল বিশেষণ শব্দ যুগের, বিশেষণ রূপে ব্যবহার, বিশেষণ শব্দ যুগের। গ হচ্ছে সর্বনাম শব্দ। এই সর্বনাম শব্দটা হচ্ছে কি বহুবচন বা আধিক্য, বহুবচন অথবা আধিক্য, একের অধিক। বহুবচন হলো কি একের অধিক, অথবা আধিক্য মানে বেশি অর্থে। সেক্ষেত্রে কেউ কেউ বলে, কেউ কেউ বলে কি একের অধিক লোক বলে। এবার আসো ঘ আসো ক্রিয়াবাচক শব্দ। ঘ ক্রিয়াবাচক শব্দে আসো যে বিশেষণ রূপে। এখানে কি বিশেষণ রূপে, এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, অর্থাৎ একটা রোগী যখন মুমূর্ষ অবস্থা থাকে তখন তাকে বলে কি এইদিকে রোগী যায় যায় অবস্থা, অর্থাৎ এই বুঝে মরে যাবে। দুই হচ্ছে স্বল্পকাল, স্বল্পকাল বোঝাতে। ওটা ছিল বিশেষণ রূপে, এখন হচ্ছে কি স্বল্পকাল বোঝাতে, মানে অল্প সময়ের। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, মানে এইমাত্র দেখলাম খুব সুন্দর আকাশ, ফর্সা, অনেক রোদ, কিন্তু হঠাৎ দেখতে দেখতে কি হয়ে গেল আকাশ কালো হয়ে গেল। এই দেখতে দেখতে এটা স্বল্পকাল অর্থে ব্যবহৃত হয়েছে। এবার আসো তিন ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া হলো কি কাজ, তাহলে দেখে দেখে যেও, মানে পথ চলছো তো তুমি দেখে দেখে যেও, যাতে কোন দিকে পড়ে না যাও, সে অর্থে দেখে দেখে যেও। এই দেখে দেখেটা একটা ক্রিয়া, এটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। চার আসো পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা অর্থে ডেকে ডেকে হয়রান। মা তার সন্তানকে ডাকছে, ডেকে ডেকে মা কি হয়ে যাচ্ছে, একদম হয়রান হয়ে যাচ্ছে, ডেকে ডেকে হয়রান। এই ডেকে ডেকেটা পৌনঃপুনিকতা অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা এবার আলোচনা করব, এবারে আমরা আসবো অব্যয় দ্বিরুক্তিতে। ও নম্বর অব্যয় দ্বিরুক্তিতে। দেখো অব্যয় দ্বিরুক্তিতে আমরা প্রথমে আসবো ভাবের গভীরতা সম্পর্কে বলতে। ভাবের গভীরতা, এখানে আছে ভাবের গভীরতা আছে, পৌনঃপুনিকতা আছে, অনুভূতি বা হ্যাঁ ভাব অর্থে আছে, বিশেষণ বোঝাতে আছে, আরো আছে কি ধ্বনি ব্যঞ্জন। এখানে প্রথমত আসবো আমরা ভাবের গভীরতা। এই ভাবের গভীরতা হচ্ছে হাই হাই এ কি হলো, হাই হাই। এখানে এখানে আমাদের হোয়াইট বোর্ডে কি দেওয়া আছে, শুধুমাত্র হাই হাই। তো এই হাই হাইটা হাই হাই এ কি হলো, এটা হচ্ছে ভাবের গভীরতা, আমরা যখন অনেক ভাব গভীর থেকে কথা বলি। দুই হচ্ছে পৌনঃপুনিকতা, বললো বারবার সে কামান গর্জে উঠল। কামানের আওয়াজ যখন হয় তখন কি বারবার কামান গর্জে উঠে। এরপর আসো অনুভূতি বা ভাব বোঝাতে। অনুভূতি, মনের অনুভূতি, আমরা যা প্রকাশ করতে চাই সে অনুভূতি বা ভাব বোঝাতে। যেমন গা ছমছম করছে, রাতের অন্ধকারে মানুষ যখন চলে তখন হাঁটার সময় মনে হয় পেছনে কে যেন আসে, তখন কি হয় মানুষের গা ছমছম করে। এরপর আসো বিশেষণ বোঝাতে। বিশেষণ দোষ গুণ, এখানে হচ্ছে কি পিল সুজে বাতি জ্বলে মিটির মিটির। আমরা এই কথাটা সবাই জানি, পিল সুজে কি হয় বাতি জ্বলে মিটির মিটির। এখানে বাতি জ্বলে মিটি মিটি, এই মিটি মিটিটা হচ্ছে কি বিশেষণ। তারপর আসো পাঁচ ধ্বনি ব্যঞ্জনা। এই ধ্বনি ব্যঞ্জনা, আচ্ছা এখন আসো এক হচ্ছে মানুষের ধ্বনির অনুকার। এই মানুষের ধ্বনির অনুকারের মধ্যে, মানুষের ধ্বনির অনুকারের মধ্যে যেমন মানুষ ভেউ ভেউ করে কাঁদে, ছোট বাচ্চারা কি করে ট্যা ট্যা করে কাঁদে। মা ছোট শিশুকে বলে আমার পিছু পিছু এভাবে ট্যা ট্যা করো না। দুই হচ্ছে কি জীবজন্তুর ধ্বনির অনুকার, যেমন ঘেউ ঘেউ। জীবজন্তু কি করে, যেমন কুকুর ঘেউ ঘেউ করে কাঁদে, ঘেউ ঘেউ করে ডাকে। বিড়াল কি করে, বিড়াল মিউ মিউ ডাকে। তাহলে জীবজন্তুটা হচ্ছে ঘেউ ঘেউ আর মিউ মিউ, আর মানুষেরটা হচ্ছে কি ভেউ ভেউ এবং ট্যা ট্যা। তিন আসো বস্তুর ধ্বনি। একটা বস্তুর কি ধরনের ধ্বনি হয়, একটা বস্তুর ধ্বনি হয় মর্মর। যেমন গাছের ডালা যখন ভেঙে পড়ে তখন সেখানে কি হয় মর্মর শব্দ করে। আর কি হয় ঝমঝম, বৃষ্টি নামে যখন ঝমঝম বৃষ্টির আওয়াজ আমরা শুনতে পাই। তার চার হচ্ছে কি অনুভূতি, যা কাল্পনিক ধ্বনি। অনুভূতি, কোনো কিছুর অনুভূতি থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কোন একটা পিঁপড়া কামড় দিল, কুট করে কামড় দেয় মানুষকে, মানুষ সকল একটা অনুভূতি নিয়ে বুঝে যে আমাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, সেটা হলো কুটকুট। আর ঠাঠা, ঠাঠা হচ্ছে কি ঝলসানো রোদে, রোদকে আমরা ঠাঠা বলি, যে ঝলসানো রোদের ঠাঠা, ঠাঠা রোদ। এই হচ্ছে তোমার যে ধনাত্মক ধ্বনির গুলি, আমরা প্রকারভেদ গুলি জানলাম।
এখন আমরা নেক্সট আসবো যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন। কিভাবে দ্বিরুক্ত শব্দ যুগ্ম রীতিতে গঠন করা হয়। যেমন একই শব্দ ঈষৎ পরিবর্তন করে, একটি শব্দকে কি করা হয়, ঈষৎ সামান্য একটু পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্ম রীতি। এই যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দ গঠনের কয়েকটি নিয়ম রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কি, শব্দের আদি স্বরের পরিবর্তন। আদি মানে শুরুতে, শব্দের শুরুতে পরিবর্তন হতো কি, চুপচাপ, মিটমাট। চুপচাপ, আরেকটা হচ্ছে কি, মিটমাট। 2 হচ্ছে শব্দের অন্তঃস্বর, অন্ত মানে কি, শেষের শব্দের পরিবর্তন। এখানে হচ্ছে কি, হাতা, হাত থেকে হাতা, হাতি। আর হচ্ছে কি, সরাসরি। এখানে ছিল শব্দের আদিতে চুপচাপ, মিটমাট। আর এখানে হচ্ছে শব্দের অন্তঃস্বরে শেষের দিকে, সেটা হচ্ছে হাতাহাতি। আর হচ্ছে কি, সরাসরি। 3 হচ্ছে দ্বিতীয়বার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন করে। দ্বিতীয় ব্যঞ্জন ধ্বনি, যেমন শর্ট ফট আর হচ্ছে কি, ভাতটা। শর্ট ফট আর ভাতটা দ্বিতীয় শব্দের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। 4 হচ্ছে সমার্থক বা একার্থক সহচর শব্দ। সমার্থক অথবা একার্থক, এটা হচ্ছে কি, রীতিনীতি। ভিন্নার্থক শব্দ যুগে হচ্ছে ডাল ভাত, পদঘাট। 6 হচ্ছে বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ হচ্ছে ছোট বড়, জন্ম মৃত্যু। এই আমরা পূর্বের অংশগুলি জানলাম। এখন আমরা আসবো বিভিন্ন পদে দ্বিরুক্ত শব্দ কিভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন পদে দ্বিরুক্ত শব্দের ব্যবহার। যেমন 1 বিশেষ শব্দে, যে বৃষ্টির ঝমঝমানি। 2 হচ্ছে বিশেষণ, এই ঝমঝমানিটা এখানে বিশেষণ। 2 হচ্ছে বিশেষণ, নাম এলো নভে বাদল, ছলো ছলো বেদনায়। এই ছলো ছলোটা হচ্ছে বিশেষণ। 3 হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়াপদে কলকলীয় উঠল সেথায় নারীর প্রতিবাদ। এখানে কলকলীয়, এটা হচ্ছে কলকলীয়, এটা হচ্ছে ক্রিয়া। তারপর 4 আসো যে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ হচ্ছে চিকচিক। এই চিকচিকটা হচ্ছে এখানে ক্রিয়া। চিকচিক করে বালি, কোথাও নাই কাদা। এই হচ্ছে আমাদের বিভিন্ন পদে দ্বিরুক্ত শব্দের ব্যবহার। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে ক্লাসটা দিলাম, সেই ক্লাসটার মূলত শব্দ প্রকরণের 2য় পরিচ্ছেদে আমাদের আজকের বিষয় ছিল কি, আজকের বিষয় ছিল দ্বিরুক্ত শব্দ। আমরা এখানে জেনেছি বিভিন্ন শিক্ষণ ফলগুলি, যে দ্বিরুক্ত শব্দ কাকে বলে, দ্বিরুক্ত শব্দ বলতে কি বোঝায়, এবং দ্বিরুক্ত শব্দ কোন কোন উপায়ে সাধিত হয়, দ্বিরুক্ত শব্দের প্রকারভেদ এবং বিভিন্ন বাক্যে প্রয়োগ। এইসব সবকিছু আমরা আজকের অধ্যায়ে জানতে পেরেছি। আজকের অধ্যায়গুলি যদি তোমরা ভালোভাবে, সুন্দরভাবে সবাই এগুলি সংগ্রহ করো এবং একটু পড়ো, চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। কারণ বিধাতার সাথে তো কোনো প্রতিযোগিতা দেওয়া যাবে না। বিধাতা, আজকের এই পরিবেশের জন্য বিধাতা যা কিছু করেছে বিধাতা, তো সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন যা ভালো বুঝেন ঠিক তাই করেন। আমরা কিন্তু এর ব্যতিক্রম কিছুই করতে পারবো না। আল্লাহ যেদিন আমাদেরকে আবার সুন্দরভাবে একটা সুযোগ দেন যে আমরা স্কুল মিলনায়তনে, শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে আমরা সবাই একত্রবদ্ধ হবো, একত্রে ক্লাস করব, সেদিন নিশ্চয়ই আমাদের জন্য সামনে হয়তো আল্লাহ রেখেছেন। যেদিন আমরা পারবো সেদিন আমরা একসাথে হব এবং সেই ক্লাসগুলি নেব। কিন্তু আজকে যখন আমরা এই মহামারীতে পড়ে আছি, এই সময়গুলিকে হেথায় আমাদেরকে ফেলে দিলে চলবে না। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর কাছে আমার একটা, তোমাদেরকে আমার উপদেশও থাকলো, আবার অনুরোধও আমি করবো, তোমরা অবশ্যই পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, সময় মতো পড়তে বসবে, সকল সাবজেক্টই পড়ার চেষ্টা করবে। কোনো সাবজেক্টকেই তুমি ফেলে দিতে পারো না, কোনো সাবজেক্টকেই অবহেলা করতে পারো না। বাংলা এমন একটি বিষয়, এই বিষয়কে তুমি অবহেলা করলে তোমার যদি ক্লাস নষ্ট হয়ে যায়, তাহলে তোমার বোর্ডিংটাও মিস হয়ে যাবে। সুতরাং তুমি ভালো করে পড়াশোনা করো। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আমি চেষ্টা করব একের পর এক তোমাদেরকে ক্লাস দিয়ে যাওয়ার জন্য। এখন আমার যে ক্লাসগুলি চলছে 3য় অধ্যায়, এটা বাই রোটেশনে আমরা প্রতি সিরিয়াল মেনটেন করে যতটা পরিচ্ছেদ আছে প্রত্যেকটা আমরা শেষ করে যাব। আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস করবে, প্রত্যেকটা ক্লাসে মনোযোগী হবে, হোমওয়ার্ক করার চেষ্টা করবে। সবশেষে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি আমার এই কাজগুলি করো, তাহলে আমার চেষ্টা ফলপ্রসূ হবে। আমি ভাববো যে আমার শিক্ষার্থীরা অবশ্যই
ক্লাসকে মূল্যায়ন করছে। আমি তোমাদেরকে প্রাণ ভরে দোয়া করবো তোমরা যাতে ভালো করো, সুন্দরভাবে থাকো, তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আজকে এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।